আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আপনাদেরকে বড়ুর ভর্তা বানিয়ে দেখাবো। বড়ুর ভর্তা বানানোর আগে আপনারা একটি পাত্রে পানি নেবেন বড়ুগুলো দ্রুত করার জন্য। প্রথমে বড়ুগুলো দ্রুত করে নেবেন। এগুলো হচ্ছে কাঁঠালের মুচি, আমাদের গ্রামের ভাষায় মুচি বলা হয়। এগুলো ধুয়ে নেবেন, খুব ভালোভাবে ধুয়ে নেবেন, না হয় খেতে ভালো ভালো লাগবে। কাঁচামরিচগুলো ধুয়ে নেবেন, ভালোভাবে ধুয়ে নেবেন। ধনিয়া পাতাগুলো ধুয়ে নেবেন। এই যে হচ্ছে ধনিয়া পাতা, সুন্দর করে ভালোভাবে, ধনিয়া পাতার মধ্যে অনেক বালু থাকে, আপনারা ভালোভাবে ধুয়ে। বড়িগুলো পিষার জন্য একটা পাত্র নেবেন। এই যে দেখেন আমি পাত্র নিয়েছি, বড়িগুলো ডালতেছি। হ্যাঁ, বড়িগুলা ভালোভাবে পিষার জন্য একটা অবশ্যই পাত্র নিতে হবে। এই যে মুচিগুলো দিয়ে দিবেন। এই যে আমি মুচিগুলো দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো পিষতে হবে। যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলো আবার পিষতে হবে। সব একসাথে দিয়ে দিবেন। দিয়ে এখন এই যে দেখেন আমি কিভাবে পিষতেছি, এভাবে আস্তে 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 পিষবেন। বেশি জোরে জোরে বা তাড়াতাড়ি পিষলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে আমি পিষে নিচ্ছি, দেখেন এই যে পিষে নিচ্ছি। পিষে নেবেন, দেখবেন কি সুন্দর একটা মিশ্রণ আসে। এইভাবে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিবেন, নিচের গুলো উপর, উপরগুলো নিচে নেড়ে দিয়ে আবার সুন্দর করে পিষবেন। এই যে দেখেন কি সুন্দর একটা মিশ্রণ আসছে। একটা পাত্রে ঢেলে নেবেন, সুন্দর করে দেখেন। পরিষ্কার একটি পাত্রে ঢেলে নেবেন। লবণ দিয়ে দিলাম। এই যে হচ্ছে চিনি, এই যে চিনি দিয়ে দিচ্ছি। সমপরিমাণ লবণ দিয়ে দিবেন এবং চিনি বেশি দিবেন না, তাহলে ভর্তার টেস্ট লাগবে না। চিনি লবণ দেওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে গুটিয়ে নেবেন। এইভাবে হাত দিয়ে সুন্দর করে নেড়ে সুন্দর করে একটা মিশ্রণে আনবেন। দেখেন আমি করতেছি। এভাবেই মুচি এবং ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়েই বড়ুর ভর্তা বানানো হয়। হয়ে গেল বড়ুর ভর্তা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন।